নমস্কার প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। লাস্ট ভিডিওতে আমি গিয়েছিলাম কলকাতা থেকে পাহাড়ের উদ্দেশ্যে, তবে এইবারের প্ল্যানিংটা একটু চেঞ্জেস হয়েছে। এবারে আমরা পাহাড় ছেড়ে যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে জঙ্গলের উদ্দেশ্যে। তো এই পুরো সিরিজটাই খুবই একটা অ্যাডভেঞ্চার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আশা করছি তোমাদের সকলের এই ট্রিপটা খুব ভালো লাগবে। এই ট্রিপের যত সম্ভব হোক তাড়াতাড়ি আমি বাকি পার্টগুলো আপলোড করব। তো চলো আজকের মতন ট্রিপটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে আবারও একবার বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা ভিডিওটা ফুল স্ক্রিন না করে থাকো তো অবশ্যই ভিডিওটা ফুল স্ক্রিন করে নাও, এবং ফুল স্ক্রিন করবার পরে ভিডিওর যে রেশিওটা আছে সেটা তোমরা জুম ফিটেড করে নাও, তাহলে ভিডিওর যে আলটিমেট এক্সপিরিয়েন্সটা হয় সেটা তোমরা ঠিক পাবে। তো এখন বাজে ভোর 4টে। তো ফাইনালি আমি এসে পৌঁছালাম সেকেন্ড হুগলি ব্রিজ। তো মোটামুটি সব রাইডাররা এখানে এসে গেছে। এই হচ্ছে অঙ্কনদার বাইক। অঙ্কনদা, সত্যি কথা বলছি ভাই, আজকে দারুণ এনার্জি ফিল হচ্ছে। আর যেহেতু তিনজন রাইড করছি, নিজেদের মধ্যে কোনো টাইমের ব্যাপার নেই, যেখানে খুশি ইচ্ছা হবে রিল্যাক্সে যাব, যেখানে খুশি দাঁড়াবো। আর তার থেকে বড় কথা হচ্ছে ফুল দমে এনজয় করতে করতে যাবো ভাই, একদম। আর আজ আমাদের এই ট্রিপের একটা স্পেশাল জিনিস হচ্ছে আমরা কোনো হোটেল নিচ্ছি না, আমরা থাকছি টেন্টটা দেখিয়ে দিই। আমাদের টেন্টটা দেখে নাও একটুখানি। এই হচ্ছে আমাদের টেন্ট। এর ভিতরে টেন্ট রয়েছে, জলের বোতল, ক্যাম্পিং অ্যাসেসরিজ অল টোটাল রয়েছে। গ্যাস থেকে শুরু করে বার্নার অল টোটাল নিয়ে নিয়েছি, একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব নিজেরা করব। তো এই যে ট্রিপটা আছে আজকে থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 দিনের ট্রিপ হতে চলেছে। আমরা এই ট্রিপটাতে একদম লাস্ট যাব হচ্ছে রাঁচি নেতারহাট অবধি। তো সাধারণত আজকে আমরা আমাদের কলকাতা থেকে বেরিয়ে গন্তব্য হচ্ছে বেলপাহাড়ি, আমাদের ঝাড়গ্রাম সাইডে। তো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এগিয়ে যাচ্ছি আমরা খড়গপুরের দিকে। তো খড়গপুর প্রায় এখান থেকে 80 কিলোমিটার মতন রাস্তা। তো প্রথমবার জঙ্গলে একটা খুবই অসাধারণ অনুভূতির সঙ্গে আমরা এখন কোলাঘাটের নদী পার করে এগোচ্ছি হচ্ছে খড়গপুরের দিকে। তো সকালবেলা একটা সুন্দর কোলাঘাটের নদীর ভিউর সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বেলপাহাড়ির দিকে। আজকে রাত্রিটা আমরা বেলপাহাড়িতে স্টে করব, দেন নেক্সট ডে আমরা যাব হচ্ছে রাঁচির উদ্দেশ্যে। দুটো সেপারেট ওয়ে, যাই হোক এখন আমরা এই রুট ধরে সোজা যাচ্ছি খড়গপুর। তো
তো জাতীয় সড়ক 16-র একটা সুন্দর ভিউর সঙ্গে সঙ্গে আমাদের একটা সুন্দর মর্নিং শুরু হলো। তো এখান থেকে খড়গপুর মোটামুটি বলতে পারো এখনও প্রায় 40 কিলোমিটার। অ্যান্ড একবার ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। অ্যান্ড আমার বাঁ সাইডে যাচ্ছে হচ্ছে অঙ্কনদা, অ্যান্ড তার আগে যাচ্ছে হচ্ছে অ্যান্ড আই থিঙ্ক বাপিদাও আশেপাশে কোথাও আছে, পিছনে অথবা সামনে, যাই হোক। অ্যান্ড এই যে ব্রিজটা দেখছো, পুরো রাউন্ড আপ ব্রিজ, পুরো গোল করে ঘুরিয়ে আমাদের নিয়ে যাবে খড়গপুর মোড়েতে। তো এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা যদি আমি ধরি তাহলে আমরা পাবো হচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে, মানে বোম্বে রোড যেটাকে বলা হয়। তো বোম্বে রোডটা আমাদের বোম্বে রোড নিতে গেলে আমাদের নিচে হবে NH49। আর তো আমাদের এই NH49ই আমাদের নিয়ে যাবে হচ্ছে বেলপাহাড়ি অবধি। অ্যান্ড দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম খড়গপুর মোড়। এখান থেকে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 49। তো এখন অবধি সব কিছু ঠিকঠাকই আছে, শুধু হালকা হালকা খিদে লাগছে। যাই হোক, আগে একটু কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে চাটা একটু খাবো, চা বিস্কুট খাবো। তো এই এখান থেকে আমরা নিয়ে নিলাম ন্যাশনাল হাইওয়ে 49। তো এই 49 নম্বর হাইওয়েটা আমরা যখন লাস্ট কলকাতা থেকে ঘাটশিলা গিয়েছিলাম, সেই সময় আমরা এই হাই রোড ধরেই গিয়েছিলাম। হাই রোডের কন্ডিশানটা একদম মানে জাস্ট অসাম ছিল তখন। আশা করছি এখনও হাইওয়ের কন্ডিশানটা অসাম হবে। বাট এই হাইওয়েটা ধরবার সঙ্গে সঙ্গেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, অল্প বৃষ্টি থাকতে থাকতেই আমরা রেনকোট পরে নিয়েছিলাম। যাই হোক, আবার আমরা এসে পৌঁছালাম বালিবাজার টোল প্লাজা। অ্যান্ড এইখান থেকে আমরা নিয়ে নেব রাইট টার্ন। অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের ঢুকলাম ঝাড়খণ্ড এরিয়ায়। অ্যান্ড অলসো আমরা এই ঝাড়খণ্ড পার করে যাচ্ছি হচ্ছে এখন বেলপাহাড়ির দিকে। তো বেলপাহাড়ি অবধি আজকের আমাদের হল্ট। দেন নেক্সট ডে আমরা বেলপাহাড়ি থেকে যাব ঘাটশিলা হয়ে রাঁচির উদ্দেশ্যে। আপাতত এটাই প্ল্যানিং আছে। অ্যান্ড কী হবে সেটা তোমাদেরকে তো আমি অন দ্য ভিডিও বলে দেবো। ভেরি ডেঞ্জারাস, ব্যাড, হেভি, খুব খারাপ রাস্তা, আর যখন তখন গাড়ি স্কিড হয়ে যায়। অ্যান্ড দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ঝাড়গ্রাম জঙ্গলের মধ্যে ঢুকছি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর ঝাড়গ্রাম দুটোই অ্যাকচুয়ালি টোটালি এইসব এরিয়াতে জঙ্গলই জঙ্গল। অ্যান্ড এ দেখো, এইখানে থেকে এলিফ্যান্ট জোন শুরু হয়ে গেল। এই দেখো পোস্টার রয়েছে, এলিফ্যান্ট জোন শুরু হয়ে গেল। দেখি কপালে যদি লেখা থাকে তো এলিফ্যান্ট দেখতে পাবো, আর না থাকলে আর কি করবো। ওকে, সো লেটস সি কী হয় না হয়, যা কিছু হবে সব কিছুই মোটামুটি শেয়ার করব। তো চলো। सो यहाँ पर सोच रहा है कि कुछ देर के लिए थोड़ा रेस्ट लेंगे, जस्ट 5 to 10 minutes, and then let's continue the ride. Think good, do good, good happen will come to you. So right now time is 8:20, approximate টাইম যা ছিল তার আগেই আমরা অ্যারাইভড হয়ে গেছি। তো দেখো, এটা হচ্ছে কত সুন্দর একটা জঙ্গলের ভিউ। তো জঙ্গলে জাস্ট কিছুক্ষণের জন্য হল্ট নিলাম। তো হালকা হালকা খিদে পাচ্ছে, তো চলো আগে যাই, আগে গিয়ে খাওয়া। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড নেক্সট ডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি কিছু লোকাল সাইট সিন। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে একটা ছোট্ট